হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো পুজো সবার কেমন কাটলো বলো? সবার খুব ভালো কেটেছে নিশ্চয়ই। তো আজকের শুভ বিজয়া, সবাইকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। ছোটদের অনেক 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 ভালোবাসা, বড়দের প্রণাম, আর বন্ধুদের শুভ বিজয়া। তো ভাবলাম জানেন যে বাচ্চাদের একটু বছরকার দিনে নাড়ু বানিয়ে দেবো না, তাই জন্যে ঘরে 3টে নারকেল ছিল, মানে নারকেল ছিল পুজোর নারকেল। তো সেই নারকেলগুলো ছিল, কিছু খাওয়াও হয়নি আর ভেঙে কিছু বানানোও হয়নি। যদিও নারকেল এনে ভেঙে করলেও হতো, কিন্তু ঘরে ছিল, সেগুলো একটু ভাঙলাম, ভেঙে একটু কুড়িয়ে নিলাম। কুড়িয়ে মানে কি, এখানে তো কুড়ানি নেই, একটু মিক্সিতে গুঁড়ো করে নিলাম নারকেলটাকে। তো তারপরেতে একটু গুড়ও ছিল ঘরেতে, গুড় ছিল মানে গুড় তো থাকেই ঘরেতে, আর একটু চিনি একসঙ্গে মিশিয়ে ভাবলাম একটু নাড়ু করে দিই। বছরের তো এই একটা দিন শুভ বিজয়া, নাড়ু সবার বাড়িতেই ভালো লাগে, খেতে ভালো লাগে, বাচ্চাদেরও হাতে দিতে ভালো লাগে। আর আমার ছেলে নাড়ু খেতে খুব ভালোবাসে, মেয়েও ভালোবাসে, তবে মেয়ে অতটা বেশি খায় না, কিন্তু ছেলে নাড়ু খেতে খুব ভালোবাসে। আর সত্যি কথা বলতে কি, আমিও ভীষণ ভালোবাসি, খুব ভালোবাসি। তা ছেলেকে বললাম একটা কাজ করতো, একটু এলাচ, ছোটো এলাচ, মানে দানাগুলো নিয়ে একটু হামানদিস্তে দিয়ে থেঁতো করে দিত। তা ও হামানদিস্তে দিয়ে ছোটো এলাচগুলো থেঁতো করে দিল। নাড়ু বানানোটাও খুবই শক্ত, তলা ধরে যাতে না যায়, তাই সেই বানাতেই হয়, মানে নাড়তেই হয় কড়াটা আর কি, খুন্তিটা, যাতে তলাটা না ধরে যায়। নাড়ু তো তাড়াতাড়ি তলা ধরে যায় না, সেই জন্যে বানাতেই থাকছি। আর নাড়ু বানানো তো খুবই সোজা। আমাদের ছোটোবেলায় আমার বাবা বানাতো নাড়ু, খুব ভালো লাগতো, বাবা মা দুজনে মিলেই বানাতো। আমরা নাড়ু পাকাতাম, বাড়িতেও হতো, কিন্তু আমার বাবা খুব ভালো নাড়ু বানাতো, মিষ্টির ভাগটা এত সুন্দর বুঝতো। যাই হোক, বাবা তো আজকে নেই, সে আর কি করা যাবে। তো আমিও বানাচ্ছি নাড়ু। পাকটা খুবই শক্ত, কিন্তু পাকটা বোঝাও যায়, বেশ একটু চিটচিটে হয়ে এলে নামিয়ে দেওয়া, যাতে তলাটা ধরে না যায়, সেই জন্য বেশ কড়াটা নাড়তেও হয়। তারপরেতে হয়ে গেল, হয়ে যাওয়ার পর এগুলি আবার গরম গরম পাক দিতে হবে, ঠান্ডা করে পাক দিলে আবার হবে না, গরম গরম পাক দিয়ে আর রেখে দিতে হবে। সেই গরমটা ঠান্ডা হলেই নাড়ুটা শক্ত হয়ে যায়। তো একটু হাতে ঘিও নিয়ে নিয়েছি, আমার তো ঘরে বানানো ঘিও থাকে, তো নিয়ে নিয়েছি। ওই দেখুন, হওয়া থেকেই শুরু করে দিয়েছে খাওয়া। তো বেশ অনেকটাই নাড়ু হলো, 3টে নারকেলের যতটা হয় ততটাই হলো, গুনে আর দেখিনি, বেশ অনেকগুলিই হলো। তো এই যে নাড়ুগুলি পাকিয়ে নিই। তো এই বললাম তোরা একটু একটু আমার সাথে হাত লাগা, তো ওরা কেউ পাচ্ছে না, বড্ড গরম। তো দেখুন হাতটা কিরম লাল হয়ে গেছে, নাড়ু পাকাতে গিয়ে না হাতটা লাল হয়ে গেছে, টকটকে লাল। তো এর মধ্যে না আবার ছাঁচ দিলেও খুব সুন্দর নারকেলের ছাঁচ খাবার হয়। এই নাড়ু আমার পাকানো শেষ।